অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননা সংক্রান্ত মামলায় হাইকোর্টে হলফনামা পেশ করে বললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং অধীর চৌধুরী। 13ই জুন এই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হবে পঞ্চায়েত ভোট। হাইকোর্টের নির্দেশ মেনে নেবার কথা জানান রাজ্য নির্বাচন কমিশনার। এরপর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত রায়ের অংশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তাতে প্রধান বিচারপতি নির্দেশ দেন শুধু স্পর্শকাতর জেলায় নয়, পঞ্চায়েত ভোটে সব জেলাতেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের নির্দেশ মানেনি। এই অভিযোগ তুলে আদালত অবমাননা মামলা করেন শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। সেই মামলাতেই সোমবার হলফনামা পেশ করেন রাজীব সিনহা। এদিন এজলাসে রাজীব সিনহার আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, হলফনামায় কি লেখা হয়েছে? আদালতের সব নির্দেশ মানা হয়েছে, কোনো ভুল হয়নি, আদালত অবমাননা হয়নি, এসবই তো। পাশাপাশি বিচারপতি বলেন, হলফনামা খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। আগামী 23শে ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি প্রত্যেকটা ইলেকশনে এসেছি, প্রত্যেকটা কাউন্সিলরের জন্য প্রত্যেকটা ওয়ার্ডে আমি মিটিং করেছি। তার মানে আমি যদি আপনাদের প্রত্যেকটা নির্বাচনে সমান সময় দিই, তাহলে আপনাদেরও পরিবর্তে যদি কিছু দিতে হয়, তাহলে আমার নির্বাচনেও আপনাদের সমান সময় দেওয়া উচিত। লোকসভা ভোটের মুখে কি গাছাড়া মনোভাব বীরভূমের বিভিন্ন পুর এলাকার তৃণমূল নেতাকর্মীদের? সাংসদ শতাব্দী রায়ের হয়ে প্রচারে যথাযথ সময় দিচ্ছেন না একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা। লোকসভা ভোটের আগে দুবরাজপুরের সাংগঠনিক সভা থেকে দলীয় নেতাদের আন্তরিকতার এই প্রশ্ন তুললেন শতাব্দী রায়। তাঁকে জেতাতে দলের একাংশ উৎসাহ দেখায় না বলে অভিযোগ করলেন বীরভূমের তৃণমূল সাংসদ। বীরভূমের দুটি লোকসভা কেন্দ্র বোলপুর ও বীরভূম দুটি তৃণমূলের দখলে, 5টি পুরসভাও রাজ্যের শাসক দলের হাতে। কিন্তু গত লোকসভা ভোটে দুবরাজপুর, বোলপুর, সাঁইথিয়া এই পুরসভাগুলিতে ওয়ার্ড ভিত্তিক ভালো ফল করেছিল বিজেপি। আমার আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনারা আপনাদের নির্বাচনে জিততে পারেন, তাহলে আমার নির্বাচনে ওই ওয়ার্ডগুলো হারে কি করে? তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে, যখন আপনাদের সঙ্গে কথা হয় আপনার নির্বাচনে, তখন বলা হয় গেছেন আপনি ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গেছেন, হ্যাঁ দিদি 3 বার ঘোরা গেছে, 4 বার এবার যাচ্ছি। আর সেই লোকটাকে যখন আমার নির্বাচনে জিজ্ঞেস করা হবে কিংবা বিধায়কের নির্বাচনে জিজ্ঞেস করা হবে, তখন বলবে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আর 3 বার ঘোরা হয়ে গেছে, এর মধ্যে তফাৎ থাকে। তাহলে এই কথা বলতে হয়, তাহলে কি আপনার নিজের নির্বাচন, আপনার যখন বউ দাঁড়াচ্ছে কিংবা আপনার ভাই দাঁড়াচ্ছে, তখন আপনি যে সিরিয়াসলি আপনার নির্বাচনটা করছেন, ভাবছেন সেটা আপনার নির্বাচন, কিন্তু অন্যরা সেই নির্বাচন সেইভাবে না করেন, তাহলে মনে হতেই পারে। এবং অঙ্ক বলছে, রেজাল্ট বলছে যে সেই নির্বাচনের ক্ষেত্রে আপনারা সেই মত দেখেন। তৃণমূল কংগ্রেসে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেটা তো আমরা বারবার বলে এসেছি। সাংসদকে এলাকার মানুষ কোনোদিন পায়নি। সাংসদ ভোটে কেন আজকে সাধারণ মানুষ সাংসদকে ভোট দিচ্ছেন না, তার কারণ তৃণমূল কংগ্রেস ভোট রাজনীতিতে বিশ্বাসই করে না। সেখানে তিনি কতগুলি সাজেশন দিয়েছেন দলকে, সমালোচনা বলবো না, সাজেশন দিয়েছেন। এটা তো আমরা লক্ষ্য করে গেছি যে পঞ্চায়েতের ভোট যেমন করে পঞ্চায়েতের মেম্বার বা পৌরসভার ভোট পৌরসভার কমিশনাররা যেভাবে যে উদ্যোগ নিয়ে করেন, ততটা সমান উদ্যোগ বড় নির্বাচনগুলোতে দেখা যায় না। কোনো গোষ্ঠী কোন্দলের কথা নেই, কোনো গোষ্ঠী কোন্দল আসেওনি, গোষ্ঠীর কথা বলেননি। পঞ্চায়েত ভোটের আগে টানা কোন্দলের মধ্যেই বীরভূমের দলীয় নেতাদের দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। অনুব্রতহীন বীরভূমে তৈরি করে দেন 9 জনের কোর কমিটি। 1 বছরও যায়নি, এরই মধ্যে দলের একাংশের বিরুদ্ধে তৃণমূল সাংসদের অসন্তোষ। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।